বছর যাবৎ পে স্কেল থেকে বঞ্চিত। এই সরকার পে স্কেল গঠন করছে, আমাদেরকে পে স্কেল দিব বলে আশ্বস্ত করেছে, কিন্তু বর্তমানে তারা কোনো পে স্কেল না দিয়া তালবাহানা করতেছে। তাই জরুরি ভিত্তিতে আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। প্রত্যেকটা কর্মচারীর অধিকার, এটা কোনো ভিক্ষা না। তাই জরুরি ভিত্তিতে যাতে পে স্কেল বাস্তবায়ন করা হয়, তার জন্য আমরা সবাই একত্রিত হইয়া জোর দাবি জানাচ্ছি। পে স্কেলের জন্য দাবি জানাচ্ছি যে আমাদেরকে বিগত 11 বছর যাবৎ পে স্কেল দিবে বলে এখন পর্যন্ত দেয় নাই। তারপরও পে স্কেল কমিটি গঠন করেছে। কমিটি গঠন করার পরও সরকার কোনোভাবেই আমাদেরকে এই পে স্কেল বাস্তবায়নের করতেছে না। দিবে বলে আমাদেরকে বিভিন্ন মিডিয়া এবং তারা সকলে এই প্রচারণা করিয়া যে দেশের সবকিছু দ্রব্যমূল্য দাম বাড়াতে আমরা যারা এই অল্প বেতনে বা স্বল্প আয়ে খুবই অসুবিধা হইতেছে। আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের নবম পে স্কেল এর দাবি নিয়ে। যদিও কাগজ কলমে লেখা আছে যে 5 বছর পর পর পে স্কেল দেওয়ার নিয়ম, কিন্তু বিগত 2015 সালের পর এখন 11 বছর চলতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পে স্কেল আমরা পাইনি। কিন্তু দেখা যায় গত 10 বছরে যে হারে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে, আমাদের সেই তুলনায় কোনো বেতন বাড়েনি। তো আমাদের প্রত্যেকটা কর্মচারীর এবং কর্মকর্তার সংসার কিভাবে চলে সেটা আসলে কেউ দেখতে চায় না। দেখা যায় যে আমরা বাজারে গেলে টাকা নিয়ে গেলে দেখা যায় যে ব্যাগ না ভরে আমাদের বাজার করে চলে আসতে হয়। আমরা আশা করব যে আমরা বিভিন্ন দাবি নিয়ে যখন গিয়েছিলাম, আমাদেরকে নবম পে স্কেল দিবে বলে আশ্বাস দিয়ে ওনারা আমাদেরকে আন্দোলন থেকে বাসায় পাঠিয়ে দিয়েছে। কিন্তু সেই পে স্কেল দেওয়ার কথা বলেও এখন ওনারা বলছে যে এখন পে স্কেল দেওয়া যাবে না। তো আসলে এটা আমাদের সাথে একরকম তালবাহানা করা হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটা দেশ চলে কর্মচারী কর্মকর্তা ভাই বোনেদের নিরলস পরিশ্রমের বিনিময়ে। আমরা দেখি এই একদল কর্মী যারা সংসারের দিকে সঠিকভাবে মনোনিবেশ করতে পারে না, শুধু রাষ্ট্রের স্বার্থে কাজ করে যায় দিন রাত, কিন্তু এদেরকেই বঞ্চিত রেখে দীর্ঘদিন প্রতি 5 বছরের পর পে স্কেল প্রদানের নিয়ম থাকলেও দীর্ঘদিন বঞ্চিত রেখে সরকার রাষ্ট্র পরিচালনা করে গেছে। আমরা অনেক ধৈর্য ধরে দীর্ঘ বছর যাবৎ যন্ত্রণা মধ্য দিয়ে দিন অতিবাহিত করে এসেছি। তবু জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আশান্বিত হয়েছি, হয়তোবা কর্মকর্তা কর্মচারী চাকরিজীবীদের বান্ধব একটি সরকার আমরা উপহার পাব। আসলে বিগত সরকার থেকে অদ্যাবধি আমরা কেবল